ব্র্যান্ডিং মার্কেটিং এটা তো একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। তো এই জায়গাটাতে যে জিনিসগুলো মোটামুটি আসছে এর মধ্যে এই অংশটা এখনো আমাদের টাচ হয় নাই। ওই জায়গাটাতে আপনাদের স্ট্র্যাটেজি কেমন ছিল? কেমন রকম বাজেট আপনারা স্পেন্ড করছেন? তারপরে পার ডলার আপনার মানে এক্সপেক্টেড কেমন ছিল রেভিনিউ টার্গেট? ওই জায়গাটা কি একটু টাচ করবেন কিনা? আচ্ছা, সো আমরা আমি আই থিংক উই ওয়্যার প্রবাবলি ওয়ান অফ দ্য ফার্স্ট পিপল ইন দ্য কান্ট্রি টু ইউজ গুগল অ্যাডওয়ার্ড। ওকে। হ্যাঁ, মানে 2013 আমরা ইউজ করছি। হ্যাঁ, সো আমাদের টিমের মধ্যে ওই অ্যাডের এফিসিয়েন্সি কি এভাবে আমরা এফিসিয়েন্সি বহুত প্ল্যান করতে হবে এবং আমরা মনে করি আমরা ব্র্যান্ডিং এবং মার্কেটিং এ আসলে আমরা এত ভালো না। হ্যাঁ, সো আমরা নিজেরাই ইন্টারনালি আমি ছিল যে প্রত্যেকদিন 3টা ফেসবুক পেজ যেতে হবে, পোস্ট যেতে হবে। ব্র্যান্ডিং এর ইয়েতে হলো কি যে আপনার মেকানিক্যাল যে 3-4টা ফেসবুক পোস্ট যেতে হবে, গুগল অ্যাডওয়ার্ডে অ্যাডগুলো রাখবা, হ্যাঁ, আর টেলিসেলস ওয়াজ আ থিং যে একটা রেফারেল কিভাবে আসে না হ্যাঁ, কিনা। এখন পর্যন্ত আপনার টেলিসেলস খুব বিখ্যাত, লোকজন ফোন-টোন দেয়। হ্যাঁ, লোকজন আমাদের টেলিসেলস ইজ দ্য মোস্ট এফেক্টিভ অফ অল মার্কেটিং। সো টেলিসেলস আমরা শুরু করছিলাম খুব সম্ভবত 2018 শুরু করছি আমরা। আচ্ছা। এই যে টেলিসেলসে ফোন নিলে তো দেখি অর্ডার আসতেছে। সো এট দ্যাট পয়েন্ট আসলে আমরা প্রোডাক্টটাকে যদি ইমপ্রুভ করতে থাকি গ্রোথ হবে। সো উই ওয়্যার গ্রোইং। হ্যাঁ, সো উই বাট 13 থেকে 18 তো ধরেন এই 5 বছর। হ্যাঁ, এই 5 বছর যে চাল ডালের নাম মানুষজন জানলো, ওখানে জাস্ট এই যে ফেসবুকে এবং গুগল অ্যাডওয়ার্ড যে অ্যাড এটাই, আর স্পেশাল কোনো মেকানিজম বা কিছু ওখানে মার্কেটিংটা কি মেইনলি লিড করতেন কি আপনার পেইড কোনো নাকি ওমর ভাই আমাদেরকে জয়েন করে খুব সম্ভবত 2017 এর নভেম্বরে। সো ওমর ভাই 2017 থেকে ইয়ে করে। তার আগে হেড অফ গ্রোথ ছিল। সো ওমর ভাই আসার পর ওমর ভাই অনেক স্ট্র্যাটেজি ইয়ে করছে, এসএমএস, যশোরের রাস্তার মধ্যে নেমেও ক্যাম্পেইন করছে, এক্সেট্রা করছে। বাট আলটিমেট সারমর্ম ইজ যে এটার মধ্যে ঘি হলো গিয়ে যে টেলিসেলস। দ্য ঘি অফ ইজ যে নাথিং বিটস telesales in Bangladesh. So you put your effort on this. এবং মানুষকে একটা হ্যাবিট ফর্ম করাতে হবে। হ্যাঁ, রিমাইন্ডার, তারপর আমাদের একটা ছিল, রিটেনশন ইঞ্জিনও ছিল যে 3 দিন পরে একটা ডিসকাউন্ট কুপন, এই কুপন, এইটা আমরা মনে হয় 2017 এর প্রথমে ছাড়ছি। দ্যাট ওয়াজ ওয়ার্কিং কোয়াইট ওয়েল। যে এই দিন পরে একটা পুশ নোটিফিকেশন, এতদিন পরে একটা ইমেল, এতদিন পরে একটা এসএমএস, এই জিনিসটা মানে অটোমেটিকলি একটা ইঞ্জিন ম্যানেজমেন্ট ওটাই চলতেছিল। বাট তার আগে আসলে ওই ফেসবুকে মার্কেটিং করতাম, ওটার থেকে আসতো। বাট আমি যে তখন আমার মনে আছে 2017-18 দিকে মোস্ট প্রবাবলি আমি গ্রোথ হ্যাকিং নিয়ে খুব ঘাটতেছিলাম। হ্যাঁ, আর তখন আমি চাল ডালের সাইটেও ঢুকতাম। আমি দেখতাম যে আরে অনেক গ্রোথ হ্যাকিং আইডিয়াস এখানে দেখতেছি, এখানে মানে আমি যেগুলো রিকগনাইজ করতে পারতাম। সো আমার কাছে তো মনে হয়েছে যে আপনাদের ওরকম একটা টিম মেবি ছিল যারা হচ্ছে যে গ্রোথ হ্যাক করার মতো যে আইডিয়াস গুলা সাইটের ভিতরে যে বিভিন্ন রকম, এই যেমন বললেন আপনার অফার পেজ, বা প্রথম অর্ডারে এইটা, দ্বিতীয় অর্ডারে এইটা, যে কিভাবে ওকে আবার রিপিটেড পারচেজ করাবো, এই জিনিসগুলা আমরা কয়েকটা, টু বি অনেস্ট আমরা বলবো যে আমাদের চাল ডালের ইঞ্জিনিয়ারিং এফোর্টের হয়তোবা 5%ও আমরা গ্রোথে দেই নাই। আচ্ছা, 95% আমাদের ইয়ে ছিল যে অ্যাপটা ভালো করো, অ্যাপটা সিম্পল করো। হ্যাঁ, বিকজ মানে আমরা কেউ আসলে মার্কেটিং গ্রোথে দিই নাই। আমরা কিছু টিআর করছি। হ্যাঁ, সো জিয়া ওয়াজ ইন্ডাস্ট্রি, জিয়ার দায়িত্ব হলো যে তুমি সব জায়গায় যাবা। হ্যাঁ, তুমি সব জায়গায় যাবো, কোনো ইভেন্ট যেন মিস না হয়। সো দ্যাট ওয়াজ জিয়াস কেপিআই। হ্যাঁ, সো জিয়া ওই 2018 থেকে সব জায়গায় সে চালের ইয়ে থাকতে হবে। হ্যাঁ, সো জিয়া ওইটা করতো। আর এখানে পেপারের থেকে যেটা আসতো অর্গানিকলি আসতো। আমরা মনে হয় সেরকম পেইড পিআরও আসলে আমরা করি নাই, টু বি অনেস্ট। হ্যাঁ, যা আসছে মোটামুটি অর্গানিকলি। আর এই যে 2-3টা আইডিয়া আমরা মাঝে মাঝে গ্রোথ তো কিছু করা লাগবে, তখন একটু মানে গিল্টি হয়ে আর কি, আচ্ছা একটা গ্রোথ ইঞ্জিন নামাই, এই নামাই, ওই নামাই। হ্যাঁ, বাট আমরা কয়েকটা সিস্টেমেটিক জিনিস অবশ্য অনেক আগের থেকেই আছে। যেমন আমরা কাস্টমারকে ক্লাসিফাই করি বেসড অন তাদের অর্ডারিং স্ট্যাটাস। যে প্রথমে আসলে তারা ইনঅ্যাক্টিভ, তারপরে অ্যাক্টিভ হবে এত, রেগুলার, সুপার রেগুলার, একটা স্টেট মেশিন আছে এখানে। সো এই জিনিসটা আমাদের অ্যাকচুয়ালি 2015 বানানো আছে। তো স্টেট অনুযায়ী আমাদের ইয়ে হলো যে সবাই যদি রেগুলার স্টেটাস থাকে, কোনো মার্কেটিং হবে না, যারা ইয়ে আছে এদেরকে এসএমএস পাঠাও। এই হলো এই বেসিক ফর্মুলা দিয়ে মোটামুটি চলে আসছে। হ্যাঁ, আর আমাদের টিম আছে যেটা 2017-18 থেকে ওই আমাদের কাস্টমারের থেকে কাস্টম অডিয়েন্স বানায় ফেসবুকে দিত। আর রিটার্গেটিং করা হতো, যে ডাইপারের কাস্টমারকে ইয়ে করো। বাট মানে
ইয়েস দেয়ার ওয়াজ আ টিম, মানে এখনো আছে সেই টিম 2-3 জন, তারা মানে কাজ করে গেছে, হ্যাঁ, এবং তারা বই পড়ে গেছে। হয়তো আমি তাদেরকে যথেষ্ট অ্যাপ্রিশিয়েট করি না, কারণ আমার হয়তো ইনপুট দেওয়া লাগে নাই, বাট ইউ নো এটা আসলে আরো অনেক করা সম্ভব ছিল, যেটা আমরা হয়তোবা অতটা করি নাই। মানে গ্রোথ হ্যাকিং এর জিনিসগুলো আসলে অতটা হয়তোবা আসে নাই। ওকে। সো এই জায়গাটাতে আরেকটু জানতে চাই, মানে যখন হচ্ছে কল সেন্টার থেকে এরকম কল হুম, দেওয়া হয়, হুম। তো সেক্ষেত্রে তো একটা মিশ্র প্রতিক্রিয়া থাকে হয়তো লোকজনের, তাই না? লোকজন কিছু লোকজন হয়তো বিরক্ত হয় কিনা যে, সো ওই জায়গাটাতে আপনারা এটাকে কিভাবে আচ্ছা, সো কল ব্যালেন্স করেন? সেন্টারে তো আমরা মোটামুটি যতবারই আমরা খাতা কলম নিয়ে বসছি, হ্যাঁ? এবং ধরেন বছরে ১ থেকে ২ বার আমাদের খাতা কলম নিয়ে বসা হয় যে কোন মার্কেটিং চ্যানেল ভালো। Last 5 to 6 years consistently, call center has been the best পারফর্মিং মার্কেটিং চ্যানেল। তাহলে আমি কি করব? হ্যাঁ। পাবলিক বিরক্ত হলে কিছু করার নাই। পাবলিক বেরোতে এখন জিনিসটা হলো যে আপনার নয়েজ টু সিগন্যাল কমাইতে হবে। হ্যাঁ। সো এখন যে সিস্টেমে হয়, এখন হয়তোবা আপনি ১ বছর কিংবা ৭ মাস আসলে খুব কম অ্যানোয়েন্সি হচ্ছে। কারণ ইঞ্জিনটা অনেক রিফাইন্ড হয়ে গেছে। রিফাইন্ড হয়েছে। হ্যাঁ, সো উই হ্যাভ ফাউন্ড দ্যাট দেয়ার আর 2 টাইপস অফ ইউজার। কয়েকজন আছে যারা ফোন দিলে অনেক কথা বলতে চায়, আর কয়েকজন আছে যারা ফোন দিলে বিরক্ত হয়। সো ফাইন্ড দ্য পিপল হু লাইকস ওগুলো টকিং। আপনারা পরে সফটওয়্যার ট্যাগিং করতেন। মানে র‍্যান্ডম কেউ ফোন দিচ্ছে না, তার পরিচিত একজন ফোন দিচ্ছে। হ্যাঁ, সো ওইটাকে এখন অনেক রিফাইন করা হচ্ছে। হ্যাঁ, which is now our প্রিমিয়াম কেয়ার প্রোগ্রাম, এবং ওইটার থেকে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের একটা সিগনিফিক্যান্ট চাঙ্ক সাপোর্ট আসে। এবং ইটস নট যে আপনি কল সেন্টারে অর্ডার দেন, হয়তোবা এরকম হতে পারে যে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন, কিংবা আপনি আম কি বলে ফোনে অর্ডার দিচ্ছেন, কিন্তু আপনার কোনো প্রবলেম হলো, ইউ লেট ইউর ডেডিকেটেড কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার নো, সে তখন ওটাকে টেক আপ করে। আমরা এখন মানে মানে র‍্যান্ডম কল কিন্তু খুব কমই দেই সিগনিফিকেন্টলি। ওটা মানুষজন স্কেডিউল করে, আমরা তখন কল দেই, রাইট। এবং এটাকে স্কেল করার অ্যাকচুয়ালি অনেক অপরচুনিটি আছে। আমরা এইভাবেই খুব সিস্টেমেটিক্যালি কিন্তু জিনিসটাকে স্কেল করতে পারি। সো উই হ্যাভ টু সো কল সেন্টার থেকে শুরু হয়েছে, এখানে নয়েজ টু সিগন্যাল রেশিও ইজ হোয়াট ম্যাটার্স। সো এবং দ্যাট ইজ ট্রু ফর এনি মার্কেটিং, যে আমি ১ লাখ এসএমএস পাঠাইলাম, কতগুলো অর্ডার আসলো। হ্যাঁ, সো অপটিমাইজ করো। সো ওটা তো ভেরি, Right, এবং right, right. ওমর ভাই এটা অনেক করছে। ওমর ভাই নিজে হি ইজ এক্সপার্ট ইন দিস। সে এটা অনেক করছে। নয়েজ টু সিগন্যাল, সে অনেক এফিশিয়েন্সি আনছে এখানে। জি।